জাহান্নামীকে যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আল্লাহ এদের সঙ্গে কথা বলবেন না জাহান্নামীদের সঙ্গে। জান্নাতীদের সঙ্গে নিজের চেহারাখানাকে খুলে দিবেন, আর আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন। যদি আপনার ভাগ্যক্রমে কোনোদিন তো আল্লাহকে দেখেননি, দেখেছেন? আল্লাহকে তো দেখেননি। কত বড় আপনি সৌভাগ্যবান যে দুনিয়াতে যদি আপনি আল্লাহকে না দেখে যদি বিশ্বাস করতে পারেন যে আমার আল্লাহ আছে, আর আল্লাহর কোরআনকে যদি সম্পূর্ণরূপে যদি আপনি মেনে চলতে পারেন, আল্লাহ পাকের নবীকে বর্তমান যুগের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা দেখেনি, তারপরেও তার উপরে ঈমান এনেছে, তার উপরে আনুগত্য করেছে, ওই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রসুলের সুপারিশের বিনিময়ে আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখতে পাবেন, আল্লাহ পাকের চেহারা দেখতে পাবেন। আর জাহান্নামীরা এরা তো দেখা দূরের কথা, এরা তাদের সুগন্ধটাও পাবে না। কেন পাবে না? আজকে আমরা সন্তান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের ময়দানে ভাই পালিয়ে যাবে। কেন, কোথায় পালাবে? কিয়ামতের ময়দানে নিজের ভাই আপনাকে দেখে পালাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের ময়দানে যখন আপনার ভাই আপনাকে দেখবে, তখন আপনার ভাই আপনার কাছ থেকে দূরত্ব। যেই ভাইকে আপনি কোলে পিঠে মানুষ করলেন, যে ভাইকে আপনি সুন্দর জায়গাতে লেখাপড়া করালেন, যে ভাইকে আপনি আদর স্নেহ ভালোবাসা দিয়ে আদর্শবান তৈরি করলেন, সেই ভাই আপনার কাছ থেকে পালায়নকারী মানে পালিয়ে যাবে। কিসের কারণে? শুধু ভাই পালাবে না বন্ধু, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি। নিজের জন্মদাতা মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। কেন পালাবে? কেন পালাবে? এর কারণে এই সমস্ত সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে। মাকে বলবে, বাবা, ও আমার আদরের কলিজার টুকরা আম্মা জান, আপনি তো আমার আম্মা ছিলেন। দুনিয়াতে আমাকে 2 মাস নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছর নয়, 10 দিন নয়, 2.5 থেকে 3 বছর তুমি তোমার বুকের দুধ পান করিয়ে আল্লাহ তুমি তোমার শুধু দুধ পান করাও নাই, আমার পেচ্ছাপ পায়খানা পর্যন্ত পরিষ্কার করেছিলে। আমাকে তুমি এত সুন্দর করে মানুষ করেছিলে, ছোট থেকে বড় পর্যন্ত তুমি মানুষ করেছিলে। আমাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছিলে। মা, তুমি আমাকে নিজে না খেয়ে আজকে সন্তানকে তুমি খাওয়িয়েছ, আর আজকে তুমি কেমন করে তোমার সন্তানকে তুমি ছেড়ে পালিয়ে যাবে? মা বলবে, ওরে আদরের কলিজার টুকরা সন্তান, আমার দুনিয়াতে কেউ ছিল না, আমি আজকে আমার কি অবস্থা হবে আমি জানি না। তাহলে ভাই আপনার কাছ থেকে পালিয়ে যাবে, ভাই আপনাকে একটা নেকি সহযোগিতা করবে না। আজকে মা তার সন্তানের কাছ থেকে দূরত্ব থাকবে, সরে যাবে, দূরে সরে যাবে। যেই মা আমাকে 2 বছর 3 বছর দুধ পান করিয়ে, যেই মা আমি মায়ের কোলে পেশাব পায়খানা করে দিয়েছিলাম, ওই মাকে আমি আজকে আমার বিয়ে শাদী দিয়ে দিয়েছে, বড় হয়ে গেছি। আমার মা আজকে আমাকে ছোট থেকে বড় লালন পালন করে মানুষ করলো, খেয়ে না খেয়ে আমাকে ইউনিভার্সিটির মাস্টার বানালো, ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, পুলিশ প্রশাসন বানালো, নেতা মন্ত্রী বানালো। আজকে আমাকে উন্নত মানের সমাজের যোগ্য ব্যক্তি আমার মা আমাকে তৈরি করে গেল।
ওই কলিজার টুকরা সন্তান যখন বউ পেয়ে নিচ্ছে তখন মাকে ভুলে যাচ্ছে, সন্তানকে যখন পেয়ে নিচ্ছে তখন সন্তান মা সবকে ভুলে যাচ্ছে। আজকে একজন যুবক, এই যুবক তুমি মানুষ হয়েছো কার গর্ভ থেকে? তোমাকে তোমার মা 9 মাস 17 দিন, 10 মাস 10 দিন, 34, 35, 37 সপ্তাহ, 38 সপ্তাহ তার বুক তার গর্ভের ভিতরে ছিলে। 37, 38 সপ্তাহ পর তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে, তখন যখন তুমি কান্না করতে শব্দ করেছিলে, তখন তোমার মা তোমাকে বুকে জড়িয়ে বুকের দুধ পান করিয়ে তোমাকে ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন করে খেয়ে না খেয়ে তোমাকে মানুষ করেছে। আজকে তুমি ছেলে, তুমি মেয়ে, বিবাহ করার পরে মাকে ভুলে যাও, বিবাহ করার পরে বাবাকে ভুলে যাও, বিবাহ করার পরে আজকে ভাইকে ভুলে যাও, বোনকে ভুলে যাও, বন্ধু বান্ধবীকে ভুলে যাও, পাড়া প্রতিবেশীকে ভুলে যাও, দেশবাসীকে ভুলে যাও, গ্রামবাসীকে ভুলে যাও, এলাকাবাসীকে ভুলে যাও, মানুষের হক অধিকার সেটাকেও তুমি ভুলে যাও। আজকে কুলাঙ্গার, নালায়েক, জঘন্য, নির্লজ্জ, বেহায়া জাতি আজকে দাবি করছে মুসলমান, আমি আল্লাহওয়ালা, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি, আমি নবীর হাদিসকে ভালোবাসি, আমার উপরে ঈমান আছে, আমার উপরে ইসলাম আছে, আমার উপরে আল্লাহ আছে, আমার উপরে নবী আছে, আমার উপরে জান্নাত আছে, আমার উপরে আল্লাহর ইবাদত আছে। তোমার ভিতরে যদি এগুলো থাকতো তাহলে তোমার মতো কুলাঙ্গার সন্তান, নালায়েক সন্তান, জঘন্য, নোংরা, বেহায়া, নির্লজ্জ আজকে তোমার মতো সন্তান মাকে ছেড়ে ফেলে দিত না। যেই মায়ের দুধ পান করে তুমি মানুষ হয়েছিলে, সেই মাকে তুমি আজকে ছুঁড়ে ফেলে দিতে পারো, তুমি ফের কিসের সন্তান? হ্যাঁ, ওই কারণে তোমার মা কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে পালাবে, তোমাকে নেকি দিবে না। ভাই পালাবে। আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আবাসা পারা নম্বর 30, সূরা নম্বর 88। এবারে আপনি দেখুন আয়াত নম্বর 34 থেকে 42, একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে যাচ্ছেন। এই মানুষ আজকে যখন তার নিজের ভাইকে দেখবে, ভাই বুঝতে পারবে যে আমার ভাই আমার কাছে আসছে একটা নেকির কারণে, একটা নেকির কারণে আমার ভাই আমার কাছে আসছে। ভাই আপনার কাছ থেকে এইভাবে পিছন দিকে মুখ ঘুরিয়ে পালিয়ে যাবে, এই মনে চলে যাবে। বলবেন ভাই আব্দুল জব্বার, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সত্তার, ভাই তুমি আমাকে দুনিয়াতে কত লালন পালন করেছিলে, আজকে তুমি আমাকে কত সুন্দর আনন্দ করেছিলে, দুনিয়াতে আমাকে আদর্শবান ভাই তৈরি করেছিলে। ভাই আজকে তুমি আমাকে আমার মতো ভাইকে অভাব বুঝতে দাওনি। ভাই রে, বর্তমান সময়ে কঠিন সময় আবার চলে এসেছে, আমি একটা নেকি কমে যাওয়ার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। ভাই রে, তুমি আমাকে একটা নেকি সহযোগিতা করো, যার বিনিময়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। ভাই বলবে ইয়া নাফসি শোকান, তুমি সরে যাও ভাই, আমার অবস্থা কি হবে, আমি কোন জায়গাতে দাঁড়িয়ে থাকব, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, সমস্ত মানুষের হিসাব নিকাশ আজকে হবে। আর দুনিয়াতে তোমার মতো ভাইকে প্রাধান্য দিয়েছিলাম, কিন্তু আখেরাতে ভাই আমি সুপারিশ করতে পারবো না। আমার কোনো ভাই ছিল না, আমার কোনো বোন ছিল না, আমি দুনিয়াতে একাই গেছিলাম, আর আমি পুনরায় একাই এসেছি। দ্বিতীয়বারে মা বলবে ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে গিয়ে সন্তান বলবে আম্মা জান
তুমি তো আমাকে এতদিন এইভাবে মানুষ করেছিলে, এইভাবে এত কিছু দিয়েছিলে। মা, আমি যদি একটা নেকি পেতাম, তাহলে একটা নেকির বিনিময়ে আল্লাহ তুমি আমাকে যদি জান্নাত খানা দিত, তাহলে আমি আনন্দে হাসতে হাসতে আমি জান্নাতে চলে যেতাম। মা তার সন্তানকে বলবে, ওরে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো দুনিয়াতে মা ছিল না, বাপ ছিল না, আমি দুনিয়াতে একাই গেছিলাম, আর একাই ফিরে এসেছি। আমার দুনিয়াতে কি হবে না হবে আমি জানি না। সহকান, ইয়া নাফসি, তুমি সরে যাও, আমার নিজের কি হবে আমি নিজে নাফসি নাফসি করছি। আজকে আমার কি হবে, আমি একটা নেকি কেন, এক টুকরা নেকি আমি দিতে পারবো না। তার কারণ আমি জান্নাতে যাবো কি জাহান্নামে যাবো আমার এখনো পর্যন্ত হিসাব হয়নি, আমি দাঁড়িয়ে আছি। ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে যখন নেকি না পাবে তার ভাইয়ের বা আব্বার কাছে যাবে, আব্বাকে বলবে কি, ও আমার আব্বা জান, আমাকে কত আদর্শবান সন্তান তৈরি করেছিলে। দিল্লি, বোম্বাই, গুজরাট, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, ছত্তিশগড়, বিভিন্ন রাজ্যে তুমি আমাকে আমার কাজের সূত্রে তুমি বাইরে ছিলে আমাকে সুখে রাখার জন্য। দিনকে দিন রাতকে রাত মনে করনি বাবা আমার। আজকে আমি একটা নেকির কারণে জাহান্নামে চলে যাচ্ছি আব্বা জান। যদি তুমি আমাকে দুনিয়াতে যত কিছু দিয়ে তুমি আমার আবদার পূরণ করেছিলে, বাবা আমার, একটা নেকি যদি তোমার কাছে পাই তো আমি আল্লাহর জান্নাত খানা হাসতে হাসতে চলে যাব। বাবা তার উত্তরে বলবে, ওরে আমার কোনো সন্তান ছিল না, আমি দুনিয়াতে একাই গেছিলাম, একাই এসেছি। ইয়া নাফসি, আমি তো নিজেকে নাফসি নাফসি করছি, তুমি সরে যাও, তোমাকে নেকি দিতে পারবো না, আমার এখনো পর্যন্ত হিসাব বাকি আছে। তারপরে বোনের কাছে যাবেন, বোন ওই কথা বলবে। তারপর বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই মেয়েটাকে আপনি 30 বছর 40 বছর সংসার করলেন, যার শরীরটাকে আপনি সম্পূর্ণরূপে ভোগ করলেন, যার শরীরটাকে আপনি সম্পূর্ণরূপে ভোগ করলেন, যেই মেয়েটাকে আপনি আপনার স্ত্রী হিসাবে স্ত্রী রূপে গ্রহণ করলেন, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে বলবে, তখন বলবেন, ওরে রোজিনার মা, সালেমার মা, সাইমার মা, ওরে উমুকের মা, তুই তো আমাকে বিবাহ করেছিলি, আমি তো তোর দুনিয়াতে স্বামী ছিলাম, আজকে আমাকে একটা নেকি যদি দিয়ে দিস তাহলে আমি জান্নাতে চলে যাব। তুই দুনিয়াতে তাঁত শাড়ি চেয়েছিলি, সুতি শাড়ি চেয়েছিলি, সিল্ক শাড়ি চেয়েছিলি, বেনারসি শাড়ি চেয়েছিলি, যত দুনিয়ার সাজ পোশাক তোর প্রয়োজন হয় আমি সমস্ত কিছু তোকে দিয়েছিলাম। আর আমাকে যদি একটা নেকি তুই যদি সহযোগিতা করতে পারিস রে, তাহলে তার বিনিময়ে আমি আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর জান্নাতে গিয়ে আমি আনন্দের সঙ্গে হাসতে হাসতে চলে যাব। তার স্ত্রী বলবে, আমার কোনো বিয়ে হয়নি, শাদী হয়নি, আমার কোনো স্ত্রী, আমার কোনো স্বামী ছিল না, আমি তো দুনিয়াতে একাই গেছিলাম, পুনরায় একাই এসেছি। ইয়া নাফসি সুহকান, তুমি সরে যাও, আমি নাফসি নাফসি করছি, আমার হিসাব কি হবে, জান্নাতে যাব কি জাহান্নামে যাব? আমার এই অবস্থা আমার জন্য আপনার জন্য হয়ে যাবে। চিন্তা করেন, নিজের স্ত্রী আপনাকে আমাকে পরিচয় দিবে না, চিনতে পারবে, তারপরেও পরিচয় দিবে না। মা বাপ ভাই বোন পরিচয় দিবে না, চিনতে পারবে, তারপরেও দুনিয়াতে সবাই সবার জন্য, আখিরাতে কেউ কারোর জন্য নয়। তারপরে দেখুন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিজের সন্তানকে মানুষ করলেন, ওই ছেলেকে বলবেন, বেটা তুমি গ্রামের মেম্বার ছিলে,
বেটা তুমি দেশের প্রধানমন্ত্রী ছিলে, রাষ্ট্রপতি ছিলে, এমএলএ ছিলে, এমপি ছিলে, কাউন্সিলর ছিলে, চেয়ারম্যান ছিলে, ব্যারিস্টার ছিলে, আইনজীবী ছিলে, উকিল ছিলে, কত রকম দপ্তরের লোক আমি তোমাকে বানিয়েছিলাম বেটা। ও আমার বেটি, কলিজার টুকরা সন্তান সন্ততি, যদি তোমার বাবাকে একটা নেকি সহযোগিতা করতে পারো, তাহলে একটা নেকির বিনিময়ে তোমার বাবা জান্নাতে যাবে। তখন কিয়ামতের ময়দানে সন্তান বলবে, বেটা বলবে, বেটি বলবে, আমরা তো দুনিয়াতে একাই গেছিলাম আর পুনরায় একাই এসেছি। আমার না ছিল বাপ, আমার না ছিল মা, আমার না ছিল ভাই বোন, আত্মীয় স্বজন কেউ। দুনিয়াতে আমি একাই গেছিলাম, একাই চলে এসেছি। আমার কি অবস্থা হবে, আমি কোন জায়গাতে বাঁচবো কি বাঁচবো না, সেটা আমার কি অবস্থা হবে, আমি নিজে নাফসি নাফসি করছি। অতএব আমার বাবা বলতে কোনো দুনিয়াতে কেউ ছিল না, আমার নেকি আমি কাউকে দিতে পারবো না। ইচ্ছা কেমন হয় এলাকার মানুষের ভালোবাসা কমে যাবে, ছেলে পেলেকে ভালোবাসবো না, মা বাপকেও ভালোবাসবো না। খবরদার ওটা করিয়েন না, মৌলভী সাহেবের কথা শুনে ছেলে মেয়েকে ভালোবাসবো না। আদর্শবান তৈরি করতে হবে বন্ধু, আদর্শবান তৈরি করতে হবে, নিজেকে আদর্শবান হতে হবে। তাহলে আপনি আমি জান্নাতে কিয়ামতের ময়দানে বেটা বাপ, মা বোন, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী, রাজ্যবাসী, বিশ্ববাসী, আমরা সকল মিলে একই ছাতার তলায়, একই জায়গাতে হাতে হাত, কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে দাঁড়াবো। যদি আমরা প্রকৃত ইমানদার হই, আর যদি বেঈমানি করি, বাটপারি করি, তাহলে তা আল্লাহ বলছেন যে তোর দুনিয়ার আমল আর তোর আখিরাতের আমল কিছুই কাজে লাগবে না। কেননা বন্ধুগণ শুনে রাখুন, হে যুবক, তাহলে আজকে তুমি একটা মেয়ের পিছনে, যাকে তুমি স্ত্রী মায়ের মতো বোনের মতো সম্মান না দিয়ে একটা মেয়ের সঙ্গে প্রেম করতে পারো, ভালোবাসা করতে পারো, আর ওই মেয়েকে তুমি তার পিছনে হাজার হাজার টাকা তুমি ফুটানি দেখিয়ে ওই মেয়েটাকে তুমি একবারে টাকাতে কিনে রেখেছো, ওই মেয়েটাকে তুমি অবৈধভাবে ভোগ করছো, ওই মেয়েও কিয়ামতের ময়দানে তোমার পাশে দাঁড়াবে না। বন্ধুগণ, ভাইজান, যুবক যুবতী, তোমাকে বলি, স্বামী তার স্ত্রীকে সহযোগিতা করবে না, স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করবে না, ঠিক আছে? স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, মা তার বেটাকে, বেটা তার মাকে, বাপ তার বেটিকে, বেটি তার বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বন্ধু বান্ধবীকে, বান্ধবী বন্ধুকে, আত্মীয় স্বজনকে সহযোগিতা করবে না। নিজের আমল নিজেকেই তৈরি করে যেতে হবে। কিয়ামতের মাঠটা বুঝলেন কঠিন, ভয়াবহ। কিয়ামতের মাঠটা হচ্ছে কঠিন বিচারের সময়। না চিনবে বাপ, না চিনবে মা, না চিনবে বোন, না চিনবে ভাই, না চিনবে স্বামী, না চিনবে স্ত্রী, না চিনবে বেটি, না চিনবে বেটা, না চিনবে আত্মীয় স্বজন, না চিনবে নেতা মন্ত্রী, কেউ কারোর পাশে দাঁড়াবে না, সবাই নাফসি নাফসি করবে। আরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো লোকটাও আফসোস করবে যে আল্লাহ দুনিয়াতে কেন মুসলমান হয়নি, কেন ইমানদার হয়নি, পরেশগার হয়নি। তখন মোদী আর অমিত শাহ আর কোথাকার নেতা নেত্রী, কোথাকার মন্ত্রী, কেউ কাউকে রক্ষা করতে পারবে না। দুনিয়াতে তো রক্ষা করতে পারে না, তো আখিরাতে কে কার জন্য রক্ষা করবে বন্ধু? আজকে যদি আপনি, সময় শেষ, তবুও আপনাদের কাছ থেকে আর 2 মিনিট চেয়ে নিচ্ছি। দেখুন যে আজকে যদি আপনি ভালো ইনকাম করতে না পারেন, তো আপনি কারোর কাছে ভালো হতে পারবেন না। একজন যুবক ছেলে বিবাহ করেছে, 2 বছর 3 বছর ইনকাম যদি না করে, স্ত্রীর কাছে গাল খেতে হয়, শ্বশুর শাশুড়ির কাছে গাল খেতে হয়, শালা শালির কাছে গাল খেতে হয়, শালাজিনীদের কাছে গাল খেতে হয়, ভাইরাদের কাছে গাল খেতে হয়, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, সকলের কাছে গাল খেতে হয়। তো দুনিয়াতে যদি আপনি ইনকাম না করেন, তা আপনাকে যখন গাল খেতে হবে, তাহলে আপনি আখিরাতের জন্য যদি ভালো পুঁজি না করেন, তা আপনাকে ফের কে গাল দিবে গো? কে গাল দিবে? কেউ গালি দেওয়ার থাকবে না। তখন নিজে সবাই নাফসি নাফসি করবে। ব্রাদার ইসলাম, বলতে চাইছিলাম ইমানকে পরিবর্তন করুন। আজকে অনেক মুসল্লি, দুঃখের বিষয়, বলতে লজ্জা লাগছে, কিন্তু তবুও না বললে পারি না। আল্লাহ তাআলা আপনাদেরকে যেন
ইমানদার পরেশগার, মা বাবার আদর্শবান সন্তান। মায়ের হক মাকে দিতে হবে, বাবার হক বাবাকে, ভাইয়ের হক ভাইকে, বোনের হক বোনকে, স্ত্রীর হক স্বামীকে, স্বামীর হক স্ত্রীকে। যার যেটা অধিকার সেই অধিকার আমাদেরকে দিতে হবে, নিতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত ফায়সালা। মৌলভী সাহেবের কথা নয়, আমার মতো মৌলভী সাহেবের কথা নয়, আমার মতো গাঁজাখড়ি আলেমের কথা নয়। এটা হচ্ছে স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, শরীয়তের কথা। শরীয়ত কারোর ইচ্ছা মতো চলে না। শরীয়ত কোনো হুজুরের দোহাই দিয়ে, শরীয়ত কোনো আলেমের দোহাই দিয়ে চলে না। শরীয়ত আপনাদের পুরাতন খানাবাড়ি জামে মসজিদের ইমাম আব্দুল মুতাকাব্বির সাহেবের দোহাই দিয়ে মসজিদ মাদ্রাসা চলবে না, শরীয়ত চলবে না। শরীয়ত তার নিজের ইচ্ছা মতো চলবে। ভাইজান, বন্ধুরে আমার, বাবাজিরা আমার, পরিবর্তন হন, সতর্কতা অবলম্বন করুন, সময়ের আগে সাবধান। আদর্শবান তৈরি করুন সন্তান সন্ততিকে, নিজেও আদর্শবান হন, স্ত্রীকে আদর্শবান তৈরি করুন, ছেলে মেয়েকে আদর্শবান তৈরি করুন, নিজে আদর্শবান হন, আদর্শবান তৈরি করান। গ্রামের আদর্শকে টিকিয়ে রাখুন, আদর্শবান ছেলে মেয়েকে তৈরি করুন। গ্রামটাকে আদর্শবান বানান, চরিত্রহীন না বানিয়ে চরিত্রবান তৈরি করুন। আপনার আমার ভবিষ্যৎ আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে দিবে। এমন কিছু ভালো কাজ করে যাবেন, ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে খুশি হয়ে আপনার জীবনের পাপ রাশিকে ক্ষমা করে দিয়ে আপনাকে চাইলে আল্লাহ নেকি দিয়ে আপনাকে জান্নাতের দরজা সম্পূর্ণরূপে পরিপূর্ণ করতে পারে। আল্লাহ, তুমি আমাদেরকে সুপথে চলার, কুপথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সবাই বলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে আদর্শবান গ্রামটাকে যেন আমরা আদর্শবান তৈরি করতে পারি, চরিত্রহীন থেকে আমরা যেন হেফাজত করতে পারি। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি কবুল করো, সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।